নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের আমি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা যারা ডিপ্লোমাতে প্রথম এবং দ্বিতীয় বর্ষে সরাসরি অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হয়তো তুমি বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবে যে ডিপ্লোমা অ্যাডমিশনের পর যে ডকুমেন্টগুলো তোমাকে কলেজে সাবমিট করতে হয়, সেখানে কিছু ডকুমেন্ট যেটা অলরেডি তোমার কাছে থাকে এবং কিছু ডকুমেন্ট হয় স্পেশাল, যেটা তোমাকে কিন্তু বানাতে হয়। বিভিন্ন ক্ষেত্রে এই স্পেশাল ডকুমেন্টে কিন্তু তিনটে ডকুমেন্ট পড়ে। এক হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, 2 নম্বরে হচ্ছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং 3 নম্বরে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই যে 1 নম্বরে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ক্ষেত্রে জেনেছো যে তোমাদের ব্লকের ক্ষেত্রে বিও বা এসডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার, এদের কাছ থেকে সাইন করে কলেজে জমা দিতে হয়। তো তোমাদের আমি আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে তৈরি হয় তোমাদের এই যে ডোমিসাইল সার্টিফিকেট। যেরকম বলছে সেরকম কি সব জায়গায় তৈরি হয়? এর কি কোনো প্রসেস নেই? বা সেই প্রসেসগুলো কে তোমাদের বলে দেবে? আমি তোমাদের বলে দেবো সমস্ত প্রসেস, কে একদম ধাপে ধাপে। এবং আগে থেকে যদি আমি যেরকম বলছি তুমি তৈরি করে রাখো, সেক্ষেত্রে তোমার পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধা হলে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো, বলে দিচ্ছি তোমাদের। এতটা গ্যারান্টি কিন্তু এই চ্যানেল থেকে দিচ্ছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, ডোমিসাইল মানে হচ্ছে তুমি একটা কোনো নির্দিষ্ট জায়গায় বসবাস করছো এমন। তো তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো কিছুতে বসেছো, সেক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বা নাগরিক কিনা সেটা জানার এটা একটা প্রমাণ। ওকে, তো ডোমিসাইল মূলত 3 প্রকার হয়, যেটা তোমরা ডিপ্লোমা কলেজে সাবমিট করতে পারো। সেটা হচ্ছে ডোমিসাইল এ, ডোমিসাইল বি এবং ডোমিসাইল সি। ডোমিসাইল এ মূলত আমি যে বললাম যে ব্লক বা তোমার মিউনিসিপ্যালিটির এসডিও বিডিও সাহেবের কাছ থেকে তোমরা কিন্তু সিগনেচার নিয়ে পাও। আরেকটা আমি দ্বিতীয় নম্বরে তোমাদের বললাম, সেটা হচ্ছে ডোমিসাইল বি, যেটা হচ্ছে তোমাদের স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন বা হেডমাস্টার রয়েছেন বা হেডমিস্ট্রেস রয়েছেন, তার কাছ থেকে কিন্তু তোমরা সেটা পাবে, ডোমিসাইল বিটা। আর ডোমিসাইল সিটা মূলত যারা পশ্চিমবাংলার বাইরের বাসিন্দা তাদের জন্য। তো এই ডোমিসাইল বানাবার পদ্ধতিটা কি? আমি গেলেই কি আমাকে ডোমিসাইল দিয়ে দেবে? না, সেরকম কিন্তু নয়। তো এই ডোমিসাইলের জন্য কিছু গাইডলাইন্স ফলো করতে হয় এবং কিছু ডকুমেন্টেশন তোমার কাছে তৈরি থাকতে হবে। তোমার পারপাস তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপরেই তুমি কিন্তু ডোমিসাইল পাবে। ওকে, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে। তো আমি একদম তোমাদের ডাইরেক্ট সেই গাইডলাইন্সটা সম্বন্ধে বলছি এই ভিডিওতে, দেখে নাও। তো দেখো, 2021 সালে আমি যখন ডোমিসাইল এ বানাই তখন আমার কি লেগেছিল এবং 2024 সালেও কি সেটা সেম রয়েছে সেটা আমরা দেখব। তো দেখো, 2021 সালের গাইডেন্স অনুযায়ী আমাদের কিন্তু এই যে লিস্ট অফ ডকুমেন্টস দেখতে পাচ্ছ, এই 11টা ডকুমেন্টস, এর মধ্যে কিন্তু আমাদের এগুলো জমা দিতে হয়েছিল। তারপরে ওখান থেকে একটা ফর্ম দেওয়া হয়েছিল এবং ফর্মটা ফিল আপ করে আমরা জমা দিয়েছিলাম, তারপরে কিন্তু আমাদের সার্টিফিকেট এসছে। তো আমি একদম ডিটেলসে তোমাদের বলি। দেখো, সবার প্রথমে লিখেছে 1 নম্বরে, অ্যাপ্লিকেন্টস এডুকেশনাল ডকুমেন্টস পারটেনিং টু লাস্ট 10 ইয়ার্স সার্টিফিকেট টু পারফর্মা এ টু বলে তারা কিন্তু একটা কাগজ আমাদেরকে দিয়েছিল। এবং সেখানে তুমি যে এতদিন পড়াশুনো করেছো, মিনিমাম তুমি কিন্তু 10 বছর যে পড়াশুনো করেছো তার ডকুমেন্টেশন তোমাকে শো করতে হবে। তোমরা অনেকেই ভয় পেয়ে গেলে যে এগুলো কি। তো তোমাদের মূলত যারা মাধ্যমিক দিয়েছো তাদের 10th মার্কশিট রয়েছে, রেজাল্ট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, এটাই কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে গেল এই ক্ষেত্রে। ওকে, যে তুমি 10 বছর মাধ্যমিক দিয়েছো মানে 10 ইয়ার্স তুমি কিন্তু এখানে রয়েছো। ওকে, নেক্সট 2 নম্বরে কী বলা হচ্ছে, স্কুল লিভিং সার্টিফিকেট মেনটেনিং এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম দ্য স্কুল। তোমাদের প্রত্যেকে তোমরা যারা ডিপ্লোমায় অ্যাডমিশান নিতে চাও, এটা মূলত তোমরা যেই মাত্র পুরোপুরিভাবে তোমাদের কাউন্সিলিং, চয়েস ফিলিং, কলেজ অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা ততদিনে কিন্তু স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট পেয়ে যাবে। যদি তোমাদের জানতে ইচ্ছে করে যে স্কুল লিভিং সার্টিফিকেট কেমন হয় দেখতে, কি কি লেখা থাকে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো সেই স্কুল লিভিং সার্টিফিকেটে কিন্তু তোমাদের শো করতে হবে যেখানে তুমি কবে স্কুলটি জয়েন করেছো
এবং কবে তুমি সেখান থেকে ছাড়ছো সেটা কিন্তু লেখা থাকবে। ধরো তুমি 5-এ কোনো ক্লাসে জয়েন করেছো কোনো স্কুলে, এবং ক্লাস 10তে তুমি পাস আউট করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার 5 to 10th যে তোমার এন্ট্রি এবং এক্সিট স্কুলে সেটা কিন্তু থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাপ্লিক্যান্টস বার্থ সার্টিফিকেট। তোমার কিন্তু যে বার্থ সার্টিফিকেট আছে, বলে দিই দেখো 2000 সালের পরে যাদের জন্ম তাদের কিন্তু ম্যান্ডেটরিভাবে তাদের বার্থ সার্টিফিকেট কিন্তু তৈরি করানো উচিত ছিল বা উচিত রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেটটি লাগবে। 4 নম্বর হচ্ছে ইপিআইসি বা আধার কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট। ইপিআইসি মানে হচ্ছে তোমার ভোটার কার্ডের কথা বলা হয়েছে এখানে। তো তোমার ভোটার কার্ড বা আধার কার্ড কিন্তু তোমার লাগছে। যদি দেখো তোমার 18 বছর হয়নি, তোমার ভোটার কার্ড হয়নি এখনও, সেক্ষেত্রে তুমি কিন্তু আধার কার্ড দিতে পারো। 5 নম্বর হচ্ছে ইপিআইসি অফ প্যারেন্টস। যারা তোমার প্যারেন্টস থাকবে, ফাদার মাদার যারা রয়েছে, তাদের কিন্তু প্রত্যেকের তোমাদের ভোটার কার্ডের কিন্তু জেরক্স সিট, এগুলো প্রত্যেকটাই কিন্তু জেরক্স লাগছে তোমাদের। ওকে, নেক্সট 6 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ ক্যান্ডিডেট ফ্রম কাউন্সিলর, এমএলএ অর মেয়র ইন অরিজিনাল। তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হয়, তোমাদের মিউনিসিপ্যালিটির থেকে বা তোমাদের পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান, সেক্রেটারি যারা রয়েছেন তারা দিয়ে দেবেন। মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের যারা এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন বা কাউন্সিলররা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেবে। সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। যদি তুমি এই লোকালিটিতে অনেক দিন বসবাস করছো, সেক্ষেত্রে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা তোমার হবে না আশা করি। নেক্সট 7 নম্বর হচ্ছে ডিড অফ হাউস, অ্যালটমেন্ট পেপার অফ কোয়ার্টার, রেন্ট রিসিভড অর রেসিডেন্স, হোল্ডিং ট্যাক্স রিসিভড অফ ওন হাউস। তার মানে কি হচ্ছে, ডিড অফ হাউস মানে হচ্ছে বাড়ির যে দলিল তুমি সেটা সেখানে শো করতে পারো, দিতে পারো। বা অ্যালটমেন্ট পেপার অফ কোয়ার্টার, তোমার ধরো বাবা কোথাও সার্ভিস করে, তুমি কোনো কোয়ার্টারে থাকছো, সেক্ষেত্রে তুমি কোয়ার্টারের যে অ্যালটমেন্ট পেপার সেটা দিতে পারো। রেন্ট রিসিভ, তুমি কোনো বাড়িতে ভাড়া থাকছো তার যে রেন্ট রিসিভ সেটা দিতে পারো। বা হোল্ডিং ট্যাক্স রিসিভড অফ ওন হাউস, যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে নিজের বাড়ির যে হোল্ডিং ট্যাক্স রয়েছে তার কাগজও তুমি এটা দিতে পারো। তো 8 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে ব্লু বুক অ্যান্ড কারেন্ট রিসিপ্ট অফ সিলিন্ডার কারেন্ট ইলেকট্রিসিটি বিল। তাহলে তোমাকে বলা হচ্ছে, যদি তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটি বাড়িতেই এখন গ্যাসের সংযোগ রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কাছে যে ব্লু বুক রয়েছে এবং কারেন্ট রিসিপ্ট অফ সিলিন্ডার, ব্লু বুকের তোমাদের একদম ফার্স্ট পেজটা তোমাকে কিন্তু ফটোকপি বা তোমরা জেরক্স যেটাকে বলো সেটা করিয়ে কিন্তু জমা দিতে হবে। তার সাথে তুমি বর্তমানে যে সিলিন্ডার কিনেছিলে সেটার কিন্তু রিসিপ্ট জমা দিতে হবে। যদি এটা না থাকে, সেক্ষেত্রে তোমাদের যে ইলেকট্রিসিটি বিল রয়েছে কারেন্ট মাসের ক্ষেত্রে, অনেকে মান্থলি দিয়ে থাকে, অনেকে 3 মাস অন্তর দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটাই তোমরা কিন্তু দিতে পারো। নেক্সট 9 নাম্বার পারপাস ডকুমেন্ট শোয়িং রিকোয়ারমেন্ট অফ A1। এটা হচ্ছে কি, ধরো তুমি জেক্সপোর জন্য অ্যাডমিশন নেবার জন্য তুমি এটা কিন্তু করছো, ফর্মটা ফিল আপ করছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে যে হ্যাঁ আমি এই চাকরির জন্য বা যে ক্ষেত্রে করতে চাইছো সে কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু দেখাতে হবে তোমাকে যে আমি এই জন্য বানাচ্ছি। নেক্সট হচ্ছে 10 নম্বর হচ্ছে 1 কপি ফিল্ড ইন পারফর্মা A1 অ্যাফেক্সিং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এই যে পারফর্মা A1, সেখানেই তোমার কিন্তু যাবতীয় সব ডিটেলস থাকবে এবং সেই ডিটেলসগুলো ফিল আউট করতে হবে তোমাকে, এবং তাদের সামনে সাইন উইথ ডেট তোমাকে করতে হবে এবং জমা দিতে হবে। নেক্সট 11 নম্বর আছে 2 অ্যাডিশনাল রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। তোমাদের কিন্তু রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমরা করিয়ে রাখবে অনেকগুলো, কারণ কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও লাগবে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাগবে। সেক্ষেত্রে তোমরা অ্যাডিশনালি আমি বলবো যে 6 কপি বা 12 কপি নিজের কাছে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু রাখবে। তো এই ছিল মূলত যে ডকুমেন্টগুলো লাগে। এরপর তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং এই ডকুমেন্টগুলো সমেত সেটা সাবমিট করবে। তারপর মিউনিসিপ্যালিটি থেকে, ব্লক থেকে কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করে দেখা যায় যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে, তোমাকে হায়ারিংয়ে ডাকা হবে এবং তারপরের কিন্তু প্রসেসে তোমরা আস্তে আস্তে কিছুদিন অন্তর কিছুদিন পর ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। তো এটাই ছিল মূলত বলার, যে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আসল তথ্যটা নাও না, সব জায়গা থেকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত না দেখেছো, এখনও অবধি না এসেছো, তাহলে তুমি কিন্তু অবশ্যই এখান থেকেই ছিটকে গেছো এবং এই ডোমিসাইলের জন্যও কিন্তু অনেকের অ্যাডমিশন পর্যন্ত বাতিল হয়ে গেছে। ফলে এটাকে এত সহজ ভাবো না।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।